এই যে দলামস হয়ে সব একখানে বয়ে রয়েছে। আমি যেটা ভাবছিলাম মনে মনে যে এরকম কিছু একটা হইব, সেটাই হয়েছে। এই যে এই দলামস হয়ে সবাই লাইটের নিচে ঘুমাইয়াছিল, আমার আসতে একটু দেরি হয়েছে। এই দেখেন, এই যে এই যে দেখেন, এর একটু দুর্বল বাচ্চাটা ছিল, বাচ্চাটা একটু দুর্বল ছিল, এই বাচ্চাটারে শেষ করে ফেলাইছে। দেখছেন, এই বাচ্চাটা একটু দুর্বল ছিল, বাচ্চাটারে মারা গেল। বোর্ডিংয়ের 2 দিন এটা লইয়া এবার 3টা বাচ্চা মারা গেছে। তিনোটাই একটু দুর্বল ছিল। 1 নম্বর একটু দুর্বল ছিল, দ্বিতীয় কথা হচ্ছে নাভি ছিল কাঁচা, এই কারণে বাচ্চাটা বাঁচলো না। বুঝছেন, আমি এই কারণে বলি যে এগুলোকে কিছুক্ষণ পরে পরে লাড়া দেওয়া লাগবে, আর না হইলে এই দশা হইব। যে একটু মানে কারেন্ট চলে গেছিলো, এই ফাঁকে গেছিলাম একটু বাসায়, আয়া দেখে এই অবস্থা হয়ে গেছে। আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টি 5 মিনিট 10 মিনিট পর পর চলতেই আছে। আর কারেন্ট এই বৃষ্টি চলে আসছে না, এখন ফস করে কারেন্টটা চলে যাবে। মানে বৃষ্টি আসতে দেরি হয়, কারেন্ট যাইতে দেরি করে না। কি দেশে যে দুনিয়াতে আমরা কি দেশে বসবাস করতেছি, আসার সাথে সাথেই বৃষ্টি আসার সাথে সাথে কারেন্ট চলে যাবে। ওই দেখেন অবস্থা, বাইরে বাইরে বৃষ্টি চলতেছে দেখেন, এই যে বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, একদম দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেছে, মুসুল দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দোলনাটার মধ্যে আমার বাচ্চা মাঝে মাঝে বসে আইসা, দেখছেন কি অবস্থা, গ্রাম দিয়ে বৃষ্টি চলতেছে, মানে কোনো কাজ কাম করা অসম্ভব করে রাখতেছে, এমন অবস্থা। তো যেটা বলতেছিলাম ভাই, একটু বাচ্চাগুলির এরকম সরাই দিবেন। এই যে আবার এখানে দলা হইতেছে, এখানে দলা হইলেই মানে এরকম ক্ষতি। একটা বাচ্চার দাম পড়ে গেছে প্রায় 58 টাকা, এখান পর্যন্ত আস্তে আস্তে 58 টাকা চলে গেছে। 58 টাকা যদি এরকম করে 58 টাকা করে কয়েক পিস চলে যায়, তো মনে করেন আপনার বোর্ডিংয়ের মধ্যেই লাভ অর্ধেক শেষ। আমার অলরেডি 3 বাচ্চা মারা গেছে 2 দিনে, 2টা যদি ওখানে আসার অবস্থায় মরার মতোই আসছে, তারপরও একটু খেয়াল রাখতে হয় আর কি। এই দেখেন সব একখানে হয়ে গেছে, লাইটের নিচে কিন্তু নাই, প্রায়গুলি নাই। অনেক সময় রইলাম, এখন মনে করেন জামুক আমি এখান থেকে, এগুলো যে অবস্থায় আছে থাকবে। হারিকেলগুলি বাইর করে ফেলাইছি, যেহেতু কারেন্ট দেখা যাইতেছে অনেক সময় ধরে আছে, হয়তোবা ঘন্টা 1.5-2-1-এর মধ্যে যাইব না। আমার তো অন্যান্য কাজ আছে, আমি আবার অটো চালাই, তো অটো নিয়ে বাইরে হয়ে যাবো। থাক, তাহলে থাকো তোমরা সবাই আরামসে থাকো, আমি চলে যাই। কও, এনে জোকও আছে, খালি পানি আইতেছে না, এনে জোক আছে। হ্যাঁ, এনে একটা বৈশা জোক আছে, এনে জোক আছে, জোক এই পানির মধ্যে আইডো না, জোক আছে। এই যে খামার থেকে বাইরে এই যে আমি যাইতেছি, বুঝছেন, এই যে আমার খামারের পরিবেশ, এই হলো খামার। এই এখন বাড়ির দিকে যাবো। এই দেখেন পানির কি অবস্থা রাস্তায়, এই পানির মধ্যে জোক আছে। আমার ছেলে বলতেছে, বাবা এই জায়গার মধ্যে জোক আছে। জোক তো আমি আগেই দেখছি, সকালে আমি যাওয়ার সময় জোক দেখছি পানির মধ্যে। কই থেকে আইছে জোক এটা বলতে পারি না, তবে জোক আছে, এটা বাস্তব, মাস্ট। দেখছেন কি অবস্থা, এইখান থেকে মাঝে মাঝে পিছল খেয়ে পড়েও যায়।